আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের সাথে কথা বলি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অফিসে আমাদের কথার শেষ নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন দিন শেষে আপনি নিজের সাথে কতটা কথা বলেন? আর সেই কথার মধ্যে কতটুকু সত্য থাকে? 2026 সালের এই ব্যস্ত দুনিয়ায় আমাদের হাতে সব আছে, শুধু নিজের জন্য একটু সময় নেই। আমরা আয়নার সামনে দাঁড়ালে নিজের আসল চেহারাটা দেখার চেয়ে চুল ঠিক আছে কিনা সেটাই বেশি দেখি। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশন দেব না, বরং আপনাকে আপনার নিজের মুখোমুখি দাঁড় করাবো। আমরা আলোচনা করব নিজের সাথে সৎ থাকার প্রকৃত অর্থ কী এবং কিভাবে আমরা প্রতিনিয়ত অজান্তে নিজেকে মিথ্যা বলে যাচ্ছি। অধিকাংশ মানুষই জানে না যে তারা নিজের সাথে মিথ্যা বলছে। আপনি কি সবসময় বলেন, আজ শরীরটা ভালো নেই তাই কাজটা হলো না, বা অফিসে রাজনীতির কারণে আমার প্রমোশন হলো না? গভীরভাবে ভেবে দেখুন, সত্যি কি তাই? নাকি আপনি আপনার আলসেমি বা অযোগ্যতাকে ঢাকতে পরিস্থিতির উপর দোষ চাপাচ্ছেন? আমরা কখনো কোনো কঠিন সত্যের মুখোমুখি হতে চাই না। তখন আমরা নিজেদের খুব ব্যস্ত করে ফেলি, যেন নিজের সাথে কথা বলার সময়টুকু না পাওয়া যায়। আপনি কি এমন কোনো কেরিয়ার বা শখের পেছনে ছুটছেন যা আপনি আসলে পছন্দ করেন না, কিন্তু সমাজ বা পরিবার সেটাকে সফলতা বলে? যদি আপনার ভেতরের সাথে আপনার কাজের মিল না থাকে, তবে আপনি নিজের সাথে সৎ নন। এর পিছনে বিবর্তনমূলক এবং মনস্তাত্ত্বিক কারণ আছে। আমাদের মস্তিষ্ক আমাদের কষ্ট থেকে বাঁচাতে চায়। যদি আমি স্বীকার করি যে আমি ভুল করেছি, তবে আমাকে সেটা ঠিক করার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব নেওয়ার বয়েই আমরা সত্যি এড়িয়ে চলি। আমাদের ইগো চায় আমরা সবসময় নিখুঁত থাকি। নিজের ভুল স্বীকার করা মানে ইগোতে আঘাত লাগা। তাই আমরা নিজের কাছেই নিজের ভুলকে জায়েজ করি। সত্যিটা জানলে আমাদের পরিবর্তন হতে হবে, আর মানুষ পরিবর্তন হতে ভয় পায়। একটি গবেষণায় দেখা গেছে, মানুষ যন্ত্রণার চেয়ে পরিচিত পরিস্থিতি বেশি পছন্দ, এমনকি সেই পরিস্থিতি যদি ক্ষতিকর হয় তাও। এখন আমি আপনাকে 3টি প্রশ্ন করব। আপনি চাইলে ভিডিওটি পজ করে উত্তরগুলো ভাবতে পারেন বা ডায়েরিতে লিখতে পারেন। আজকের দিনে আমি এমন কি কাজ করেছি যা আমি কেবল অন্যকে ইমপ্রেস করার জন্যই করেছি? প্রশ্ন 2, আমার জীবনে এমন কোনো সমস্যা আছে যার জন্য আমি কেবল অন্যদের দায়ী করেছি, কিন্তু সেখানে আমার নিজেরও ভূমিকা আছে? প্রশ্ন 3, আমি যদি আগামীকাল মারা যাই, তবে আমি কি আমার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকব? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া খুব কঠিন। যদি উত্তর দিতে গিয়ে আপনার খারাপ লাগে বা অস্বস্তি হয়, তবে জানবেন আপনি সত্যের কাছে যাচ্ছেন। সততা কোন গন্তব্য নয়, এটি একটি চর্চা। 2026 সালে দাঁড়িয়ে আপনি এই 3টি কাজ করতে পারেন। প্রতি রাতে ঘুমানোর আগে একটি ডায়েরিতে লিখুন, আপনি আজ কোথায় নিজেকে ঠকিয়েছেন। কাউকে দেখানোর দরকার নেই, শুধু নিজের কাছে পরিষ্কার থাকুন। দ্য ওয়ান এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। 2, কোনো ভুল হলে নিজেকে 5 বার প্রশ্ন করুন, কেন এমন হলো? যেমন,
কেন আমি রেগে গেলাম? কারণ সে আমাকে অপমান করেছে? কেন আমি অপমানিত বোধ করলাম? কারণ আমার আত্মবিশ্বাস কম? এভাবে মূল কারণে পৌঁছান। ৩. দিনে অন্তত ১৫ মিনিট ফোন ছাড়া একা বসে নিজের মনের ভাবনাগুলোকে আসতে দিন। কোনো ফিল্টার ছাড়া নিজেকে পর্যবেক্ষণ করুন। বন্ধুরা, নিজের সাথে সৎ হওয়া মানে নিজেকে গালি দেওয়া বা ছোট করা নয়। এটি হলো নিজেকে গভীরভাবে ভালোবাসা। আপনি যখন নিজের ভুলগুলো জানবেন, তখনই কেবল আপনি সেগুলো শুধরাতে পারবেন। যখন আপনি নিজের সাথে সৎ হবেন, আপনার আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছাবে যা বাইরের কোনো মোটিভেশন দিতে পারবে না। এই সালটা হোক আপনার নিজের মুখোশ খুলে ফেলার বছর। আজ থেকে প্রতিজ্ঞা করুন, অন্যের কাছে আপনি যাই হন না কেন, নিজের আয়নায় আপনি যেন স্বচ্ছ থাকেন। ভিডিওটি যদি আপনার মনে কোনো প্রভাব ফেলে থাকে, তবে কমেন্টে লিখুন, আমি সৎ থাকতে চাই। আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে আপনি সত্যিই ভালোবাসেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের সাথে সত্য কথা বলুন। ধন্যবাদ।